পৃথিবীতে হয়তো এমন একজন মেয়েকেও খুঁজে পাওয়া যাবে না যে নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চাইবে। কিন্তু আজকে আমরা এমন একজন মেয়ের গল্প জানতে চলেছি যে তার স্বামীকে তারই বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে দিতে চায়। এমনকি তাদের দুজনের বিয়ে দেওয়ার জন্য সে এমন মাস্টার প্ল্যান করে যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। কিন্তু মেয়েটি এরকম কেন করতে চায় এবং এর পেছনে তার আসল উদ্দেশ্যই বা কি, এই সবই জানতে চলেছি আজকের গল্পে। 2024 সালে মুক্তি পাওয়া ফ্যান্টাসি রোমান্টিক জেনারের কোরিয়ান ড্রামা ম্যারি মাই হাজব্যান্ড। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লানেশন। গল্পের শুরুতে আমরা প্রধান ক্যারেক্টার কাং জিওনকে দেখি। জিওন একটি হসপিটালে বসে বাইরে উড়তে থাকা চেরি ব্লসমের পাপড়িগুলো দেখছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে জীবনের একদম শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছে। কাপা কাপা হাতে সে যখন একটি চেরি ব্লসমের পাপড়ি ছুঁতেই যাবে, তখনই তার বেস্ট ফ্রেন্ড সোমিন চলে আসে আর বলে, তোমার ঠান্ডা বাতাস থেকে দূরে থাকা উচিত। সোমিন বলে, আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে ছাড়বো না, আমি সব সময় তোমার পাশে থাকবো, ঈশ্বর আমার আয়ু তোমাকে দিয়ে দিক। জিওন বলে, ভাগ্য আমাকে দুর্ভাগ্য দিয়েছে ঠিকই, কিন্তু তোমার মতো একজন বন্ধু পাওয়া সত্যিই আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। সোমিন তখন জিওনের হাজবেন্ড মিনহানের কথা বলে আর বলে, এভাবে আফসোস কেন করছো, মিনহান তো অনেক ভালো একজন মানুষ। তখন জিওন বলে, তার কারো সাথে অ্যাফায়ার রয়েছে, সে ভুল করে আমাকে একটি মেসেজ পাঠিয়ে দিয়েছিল। সোমিন তখন জিওনকে মোটিভেট করে কেমোথেরাপি নেওয়ার জন্য, কারণ জিওনের স্টোমাক ক্যান্সার অর্থাৎ পেটের ক্যান্সার হয়েছে এবং সে ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে। সোমিন জিওনকে শেষ পর্যন্ত লড়াই করে যেতে বলে আর এরপর জিওন কেমোথেরাপি নিতে চলে যায়। তখন জিওন ব্যাকগ্রাউন্ডে বলে, আমার মনে নেই আমি শেষবার কবে হেসেছিলাম, হয়তো খুব বেশি হলে 6 মাস অথবা 1 বছর বাঁচবো, এরকম জীবন দিয়ে কি হবে। তখন ফ্ল্যাশব্যাকে আমরা তার জীবনের গল্প দেখতে পাই। ভালোবেসেই বিয়ে করেছিল সে মিনহানকে। বিয়ের কয়েক বছর পরে তার বাচ্চা না হওয়ার জন্য তার শাশুড়ি তাকে অনেক কথা শোনায়। তার হাজবেন্ডও তার ওপর একদম কেয়ারলেস হয়ে যায়। সে চাকরিও ছেড়ে দেয় আর বলে ঘরে বসেই সে শেয়ার কেনা বেচা করবে। তখন জিওন তাকে বলে, চাকরি না করলে লোন কিভাবে শোধ করবে। মিনহান তার উপর চিৎকার করে বলে, তার যেটা ভালো মনে হবে সে সেটাই করবে। অফিসে জিওনের বস তার সাথে বাজে ব্যবহার করে আর বাড়িতে আসলে তার হাজবেন্ড তার সাথে বাজে ব্যবহার করে। ধীরে ধীরে তার শরীরও খারাপ হতে থাকে এবং সে পেটে অনেক ব্যথা অনুভব করে। এরপর ডক্টর পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারে যে তার স্টোমাক ক্যান্সার হয়েছে এবং সে ক্যান্সারের ফাইনাল স্টেজে রয়েছে। তার শাশুড়ি তার অসুস্থতার কথা শুনে মিনহানকে বলে, তুই এই অসুস্থ মেয়েটাকে বিয়ে করেছিস, তোর জন্য এখন খাবার কে বানাবে। মিনহান বলে, কে আবার ওই বানাবে, ওর কিছুই হয়নি, ও শুধুই নাটক করছে। তার শাশুড়ি তাকে অফিসে সব জানাতে না করে এবং তাকে চাকরি চালিয়ে যেতে বলে। এসব ভাবতেই জিওনের গা শিউরে ওঠে। একজন মহিলা তাকে বলে, মন খারাপ করো না, তুমি এত ভালো একজন বন্ধু পেয়েছো যেটা সবাই পায় না। জিওন বলে, ঠিক বলেছেন, সে অনেক পরিশ্রমী, তাই তো সে ইউ&কে কোম্পানির ম্যানেজার হয়েছে, আমিও সেখানেই চাকরি করতাম। পৃথিবীতে একমাত্র সোমিন আমাকে ধোকা দেয়নি। কিন্তু তখন আমরা দেখতে পাই তার হারামি বেস্ট ফ্রেন্ডের সাথে তার হাজবেন্ডের অ্যাফায়ার রয়েছে, যেটা জিওন তখনও জানতো না। ডক্টর এসে তাকে বলে, চিকিৎসা চালিয়ে যেতে হলে তাকে আজকেই হসপিটালের বিল দিতে হবে। মিনহানকে সে কল করলে তার ফোন বন্ধ পায়। উপায় না পেয়ে হতাশ হয়ে সে বাড়ির দিকে যেতে থাকে। আবহাওয়াটা কত সুন্দর, চারপাশে শুধু চেরি ব্লসমের পাপড়ি উড়ছে। জিওন তখন চারপাশটা অনুভব করে। সেখানে একটি ট্যাক্সি আসলে সে ট্যাক্সিতে গিয়ে বসে। ড্রাইভার তাকে দেখে বলে, আপনাকে দেখে অনেক অসুস্থ মনে হচ্ছে, চিন্তা করবেন না, আপনি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। জিওন বলে, আমি আর বেশি দিন বাঁচবো না, আর আমার বাঁচারও ইচ্ছা নেই। আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে, কোনো ভাই বোনও নেই, আর এমন একজন স্বামী পেয়েছি যে কিছু বলার ভাষা নেই। বিয়ে না করলেই ভালো হতো, কম করে হলেও আমার ওপর কোনো ঋণের বোঝা থাকতো না এবং নিজের টাকায় চিকিৎসাটাও করতে পারতাম। তখন লোকটি হেসে বলে, জীবন যে কোনো মোড়ে পাল্টে যেতে পারে। এই বলে সে গাড়ি ঘুরিয়ে অন্য একটি রাস্তা দিয়ে নিয়ে যায়, যে রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল এবং অনেক চেরি ব্লসম ছিল। তখন লোকটি বলে, আমরা যে রাস্তাটা জানি সেটাই সবকিছু হয় না, হতে পারে অন্য একটি বিকল্প
অল্প রাস্তাও রয়েছে যেটা আমাদের চেনা রাস্তার থেকেও অনেক বেশি সুন্দর। এই বলে সে তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। জিওন তাকে ভাড়া দিলে লোকটি তাকে টাকা ফিরিয়ে দিয়ে বলে, আজকে আমি শেষবারের মতো ট্যাক্সি চালাচ্ছি, ধরে নিন আপনার বাবা আপনাকে সাহায্য করছে। জিওন টাকা হাতে নিলে লোকটি সেখান থেকে চলে যায়। বাড়ি এসে সে দরজায় তার বান্ধবী সমিনের জুতা দেখতে পায়। রুমে ঢুকেই সে শুনতে পায় তার প্রাণপ্রিয় বান্ধবী তার স্বামীকে বলছে, ক্যান্সারের ইন্স্যুরেন্স নিয়েও তাকে তুমি একটা টাকাও দাওনি, খুব ভালো করেছো। জিওন মারা গেলে আমরা বিলিয়ন ওন পাবো। কিন্তু সে মারা কেন যাচ্ছে না? তাকে কি ছাদ থেকে ফেলে দিয়ে মেরে ফেলবো? তারা এসব বলে আর মজা করে। জিওন তার স্বামী আর বেস্ট ফ্রেন্ডকে এক বিছানায় শুয়ে থাকতে দেখে একদম শকড হয়ে যায়। সে নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। যে মানুষটিকে সে এত বেশি বিশ্বাস করত সেই মানুষটি তার সবচেয়ে বড় শত্রু। রুমে ঢুকে সে তাদের উপর চিৎকার করতে থাকে আর বলে, তোমরা আমাকে ধোঁকা দিয়েছো, আমি তোমাদের শেষ করে দিব। এই বলে সে কান্না করতে থাকে। মিনহান তাকে মারতে গিয়েও থেমে গিয়ে বলে, তুমি এখন কি বা করতে পারবে, তোমার সময় শেষ হয়ে গিয়েছে। জিওন তখন রেগে তার দিকে একটি ক্যান্ডির জার ছুঁড়ে মারে। তখন সমিন তার কাছে এসে বলে, আমাকে ক্ষমা করে দিও, জীবনটা জীবিত মানুষদের জন্য, তুমি তো এমনিতেও যে কোনো সময় মারা যেতে পারো, তাহলে এত ড্রামা কেন করছো? জিওন তার দুর্বল শরীর নিয়ে কোনো রকমে উঠে সমিনকে ধরে মারতে থাকে। তখন মিনহান এসে তাকে জোরে ধাক্কা দিলে সে সেখানকার একটি কাচের গ্লাসের উপর পড়লে সেখানে জিওনের মৃত্যু হয়ে যায়। তার নিথর দেহটা সেখানে পড়ে থাকে। ব্যাকগ্রাউন্ডে জিওন বলে, পৃথিবীতে আমি শুধু খুশি থাকতে চেয়েছিলাম। তখন জিওন শেষবারের মতো যখন তার চোখের পলক ফেলে তখনই সে তার সামনে মিনহানকে দেখে একদম শকড হয়ে যায় এবং সে তাকে ধরে মারতে শুরু করে। তখন তারা দুজনেই অফিসে ছিল। অফিসের সবাই তাদের এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়। মিনহান যখনই তাকে মারতে যাবে তখনই তাদের জেনারেল ম্যানেজার জিহুক তাকে ছাড়িয়ে দেয় আর বলে, তুমি ভুলে যেও না যে তুমি অফিসে আছো। জিওন দেখে তার হাতে ইনজেকশনের কোনো দাগ নেই। আয়নার সামনে গিয়ে সে দেখে সে একদম ঠিক আছে। এইসব দেখে সে কিছুই বুঝে উঠতে পারে না। আর তখন টেবিলের সাথে ধাক্কা লেগে সে নিচে পড়ে যায়। একটি পানির জগ তার ওপর পড়তে গেলে জিহুক তাকে বাঁচিয়ে নেয়। চোখের সামনে সে তার ধোঁকাবাজ বন্ধু আর স্বামীকে দেখে অফিস থেকে বেরিয়ে ছুটে বাইরে চলে যায়। তখন জিহুকও তার পিছু পিছু চলে যায় আর তাকে শান্ত হতে বলে। জিওন দেখে চারপাশের ব্যানারে সব জায়গায় 2013 সাল লেখা, অথচ সে 2023 সালে ছিল। জিওন মনে করে এই সবকিছুই হয়তো সে স্বপ্ন দেখছে। এরপর জিহুক তাকে বাড়ি পৌঁছে দেয়। জিওন তার বাড়ি এসে দেখে তার রুমটা 2013 সালে যেমনটা ছিল ঠিক সেভাবেই সাজানো আছে। ফ্রিজের খাবারেও এক্সপায়ার ডেটে সে 2013 সাল লেখা দেখতে পায়। জিহুক তার জন্য খাবার কিনে দিয়ে চলে যায়। জিওন খাবার খায় আর বলে, আমি তো সবকিছু অনুভব করতে পারছি। এটা স্বপ্ন নাকি 2023 সালে আমার সাথে যা কিছু হয়েছিল সেই সবকিছু স্বপ্ন ছিল, কিছুই বুঝতে পারছি না। সে বলে, না, 2023 সালে যা কিছু হয়েছে সেটা স্বপ্ন ছিল না, কারণ আমি জেনারেল ম্যানেজার জিহুকের আসল পরিচয় জানি। এটা 2023 সালে জানতে পেরেছিলাম যে সে কোম্পানির সিইওর নাতি এবং আমাদের কোম্পানির ফিউচার সিইও, কিন্তু সে ম্যানেজারের পরিচয়ে আমাদের সাথে কাজ করে। এর অর্থ হলো আমি কোনোভাবে টাইম ট্রাভেল করে অতীতে চলে এসেছি, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন সে তার পকেট থেকে টাকা বের করলে সেখানে সে 2023 সালের একটি টাকার নোট দেখতে পায় যেটার সাথে হার্ট শেপ ড্র করা ছিল। তার মনে পড়ে যায় তার বাবা সব সময় টাকা দেওয়ার সময় টাকার সাথে হার্ট এঁকে দিত। জিওন তখন বুঝতে পারে ওই ট্যাক্সি ড্রাইভারটা আর কেউ ছিল না, সেটা তার বাবা ছিল। এটা বুঝতে পেরে জিওন প্রচুর কান্না করতে থাকে এবং সে বুঝতে পারে সে সত্যিই টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে চলে এসেছে। কিছুক্ষণ পর সেখানে মিনহান আসলে সে তাকে দেখে ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারে তার সাথে বর্তমানে মিনহানের রিলেশন চলছে, এজন্য না চাইতেও তাকে তার সাথে যেতে হয়। মিনহান তাকে জিজ্ঞেস করে, অফিসে আজকে তুমি আমার সাথে এরকমটা কেন করেছো? জিওন বলে, চলো ব্রেকআপ করে নেওয়া যাক। এই বলে সে চলে যেতে ধরলে মিনহানের অনেক ইগো হার্ট হয় এবং সে তার থেকে জানতে চায় জিওন তার সাথে ব্রেকআপ কেন করবে। মিনহান রেগে জিওনকে মারতে গেলে জিওন চিৎকার করে মানুষ জুটিয়ে ফেলে। পুলিশ স্টেশনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ঝগড়া ধরে নিয়ে পুলিশ মিনহানকে কিছুই বলে না এবং জিওনকে বাড়ি পৌঁছে দেয়। জিওন মনে মনে বলে, এই সব চলবে না। আগের বারে সে আমাকে যা বলতো আমি তাই করতাম, কারণ আমি তাকে ভয় পেতাম। জিওন দেখে তার কাছে খুব বেশি টাকা নেই এবং তার বেশিরভাগ টাকা এবং ক্রেডিট কার্ডের অ্যাক্সেস মিনহান
মিনহানের কাছে রয়েছে। তখন মিনহান তাকে মেসেজ করে সরি বলে এবং বলে সে অনেক টাকার শেয়ার কিনেছে, শেয়ারের দাম বেড়ে গেলে সেগুলো বিক্রি করলে তার অনেক লাভ হবে এবং তারপর সে জিওনকে বিয়ে করবে। তখন হঠাৎ জিওনের মনে হয় সে তার টাকাগুলো দিয়ে একটি কোম্পানির শেয়ার কিনবে, যে কোম্পানির শেয়ার কিনে মিনহান একবার অনেক টাকা প্রফিট করেছিল। জিওন বলে এইবার আমি আমার মতো করে জীবনযাপন করব। এরপর সে তার সিটি স্ক্যান করায়, তবে ডক্টর তাকে জানায় সে একদম সুস্থ আছে। জিওন ঠিক করে সে তার স্বাস্থ্যের খেয়াল রাখবে। লাইব্রেরিতে গিয়ে শেয়ার মার্কেট রিলেটেড বই পড়তে শুরু করে। তখন জিহুক এসে তাকে বলে তুমি কি চাকরি ছেড়ে দিচ্ছ যে শেয়ার মার্কেটের বই পড়ছো? এরপর তারা একসাথে খাবার খেতে যায়। তখন জিহুক তার চশমা খুললে জিওনের তাকে চশমা ছাড়া দেখতে অনেক ভালো লাগে। জিহুক তখন তাকে বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে জিওন মনে মনে বলে এই বছর আমার সাথে মিনহানের বিয়ে হওয়ার কথা, কিন্তু মরে গেলেও আমি তাকে বিয়ে করব না। তখন জিওনকে তার বেস্ট ফ্রেন্ড সোমিন কল করতে থাকে, কিন্তু জিওন তার কল ইগনোর করলে সোমিন তাকে মেসেজ পাঠিয়ে বলে তুমি তো জানো তুমি আমার জীবন, তুমি আমার কল কেন ইগনোর করছো? আমার খুবই খারাপ লাগছে। তখন জিহুক তাকে বলে তোমার অনেক যোগ্যতা আছে, নিজের ক্যারিয়ারকে সব সময় আগে রাখবে। জিওন তখন মনে মনে বলে জিহুক স্যার সব সময় আমাদের উপর চিৎকার করত, তার সাথে কথা না বললে জানতেই পারতাম না যে সে এতটা ভালো মানুষ। এরপর থেকে জিওন কোম্পানির জন্য অনেক পরিশ্রম করে আর বলে অসম্পূর্ণ কাজগুলো আমাকে সম্পূর্ণ করতেই হবে। অফিসে সে মিনহানকে পুরোদমে ইগনোর করতে শুরু করে। এরপর তার হারামি বান্ধবী এসে তাকে বলে কাল তুমি আমাকে কল কেন করনি? জিওন বলে কাল আমি ব্যস্ত ছিলাম। এরপর সে তার বসকে তার তৈরি করা একটি প্রপোজাল শেয়ার করলে তার বস মিস্টার হারামি সেটা না পড়েই রিজেক্ট করে দেয় এবং তার উপর চিৎকার করতে থাকে। তখন জিওন মনে মনে বলে আগের বার আমার এই প্রপোজাল সোমিন চাইলে আমি তাকে দিয়ে দিয়েছিলাম, আর আমার এই প্রপোজাল যখন সোমিন মিস্টার হারামিকে দিয়েছিল তখন সে টু শব্দ না করে আমার এই প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছিল, আর আমার এই প্রজেক্টের মাধ্যমেই সোমিন ইন্টার্ন থেকে পার্মানেন্ট পজিশন পেয়ে গিয়েছিল। জিওন বলে এইবারে এটা আমি কিছুতেই হতে দেব না। সে ভাবে যে তাকে তার বস পরিবর্তন করতে হবে। সে একজন কলিগকে দেখে বলে যদি মিস্টার হারামি মিস জোরানের প্রজেক্ট নিজের বলে চালিয়ে না দিত তাহলে মিস জোরান এখন হারামির জায়গায় থাকতো। এজন্য সে মিস জোরানের সাথে কথা বলতেই যাবে, তখনই সে চলে গেলে কফি কাপটা পড়ে যেতে লাগে। তখন জিওনের মনে পড়ে যায় আগের বারে সে কাপটা ধরতে পারেনি, কিন্তু এইবারে সে কাপটা ধরে ফেলে এবং বুঝতে পারে চেষ্টা করলে সে তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। এরপর সোমিন জিওনকে বলে সামনের সপ্তাহে আমাদের স্কুলের রিইউনিয়ন পার্টি রয়েছে, তোমাকেও আমাদের সাথে সেখানে যেতে হবে। তখন জিওন বলে ঠিক আছে, তুমি শুধু আমার ময়লা আবর্জনার দায়িত্বটা নিয়ে নাও। মনে মনে সে বলে আমার আবর্জনা তো তুমি নিতে চেয়েছিলে, তাই আমি চাই আমার হাজবেন্ডকে তুমি বিয়ে করে নাও। ম্যারি মাই হাজবেন্ড, আমার ভাগ্যটা আমি তোমার নামে করে দেব সোমিন। এরপর জিহুক কোনো এক কারণে জিওনের সমস্ত ইনফরমেশন খুঁজে বের করতে বলে। এরপর মিনহান জিওনকে ডেকে বলে সে তাকে অ্যাভয়েড কেন করছে, হঠাৎ করে সে ব্রেকআপ কেন করতে চায়। জিওন তখন ভয়ে বলে ফেলে যে সে মজা করছিল, সে তার সাথে ব্রেকআপ করতে চায় না। এরপর লাঞ্চের সময় জিওনের মনে পড়ে সোমিন কিভাবে আগের বারে তাকে অপদস্থ করেছিল। জিওন বলে আমি জানতাম তুমি আমার সাথে ইচ্ছা করে ওসব করতে, আমি সবকিছু এই কারণে সহ্য করতাম কারণ তুমি ছাড়া আমার কেউ ছিল না। আর আজকেও সোমিন জিওনকে ধাক্কা দিতে গেলে জিওন এইবার তাকেই ফেলে দেয় এবং সে মিনহানের ওপরে গিয়ে পড়ে। এতে মিনহানের অবস্থা খারাপ হয়ে যায়। জিওন তখন টিস্যু আনতে ওয়াশরুমে চলে যায়, আর এখানে একটি মেয়ে তার থেকে স্যানিটারি ন্যাপকিন চেয়ে হেল্প চাইলে জিওন তাকে সাহায্য করে। এতে মেয়েটি অনেক খুশি হয়ে যায়। তখন সে তার কোটটা দিয়ে তার কোমর ঢেকে দিলে সে জিওনের পুরো ফ্যান হয়ে যায়। মেয়েটির নাম হলো হিয়ন। হিয়ন খুব ভালো মনের একটি মেয়ে ছিল। সে জিওনের প্রশংসা করে ভাসিয়ে দেয় এবং তারা একসাথে ডিনার করার কথা বলে। তাদেরকে একসাথে যেতে দেখে সোমিন অনেক জেলাস হয়। এরপর তারা একসাথে খাবার খেতে আসে। হিয়ন খাবার খেতে অনেক পছন্দ করত। তখন জিওন বলে সামনের সপ্তাহে আমাদের স্কুলের রিইউনিয়ন আছে, কিন্তু আমি সেখানে যেতে চাই না কারণ স্কুলে আমাকে কেউ ভালোভাবে চিনতই না, আমার তেমন কোনো ভালো স্মৃতি নেই। হিয়ন বলে তাহলে তো তোমার অবশ্যই সেখানে যাওয়া উচিত, পুরনো স্মৃতি ভুলে নতুন স্মৃতি বানানোর জন্য। হিয়নের কথা শুনে জিওন মোটিভেট হয়। আর এরপর আমরা একজন শেফকে দেখি যার নাম হলো ইউনহো। সেখানে জিহুকে এসে বলে আপনি তো মিস্টার ইউনহো, সামনের সপ্তাহে আপনাদের স্কুলের একটি রিইউনিয়ন পার্টি আছে, আপনার সেখানে যাওয়া উচিত। ইউনহো তাকে জিজ্ঞেস করে আপনিও কি আমাদের স্কুলের
স্টুডেন্ট? জিহুক বলে না। ইয়নহো বলে তাহলে আপনার এসব করে লাভটা কি? জিহুক বলে আমার লাভ নেই, তবে জিওনের লাভ হবে। জিওনকে তো আপনি অবশ্যই চিনেন, যে আপনার প্রথম ভালোবাসা ছিল। এরপর জিওন মিস জোরানকে ডেকে তার প্রপোজাল তাকে দিয়ে দেখতে বলে। মিস জোরানের জিওনের প্রপোজাল ভালো লাগে। জিওন তাকে এই প্রজেক্টে একসাথে কাজ করতে বলে আর বলে মিস্টার হারামি আমাদের প্রপোজাল না পড়েই রিজেক্ট করে দেয়। মিস জোরান তার কথা বিশ্বাস করতে চায় না। তখন জিওন বলে আমি যদি প্রমাণ করে দেই যে মিস্টার হারামি আমাদের প্রজেক্ট না পড়েই রিজেক্ট করে দেয়, তাহলে আমরা এই প্রজেক্টে একসাথে কাজ করব। এই বলে তারা দুজনে ডিল করে। এরপর জিওন তার আগের প্রপোজাল আবারও তার হারামি বসকে দেখায়, আর সে চিৎকার করে বলতে থাকে তার এই প্রপোজাল নাকি তার আগের প্রপোজালের থেকেও বেশি খারাপ হয়েছে। আর এতেই প্রমাণিত হয়ে যায় যে সে তার প্রপোজাল না পড়েই রিজেক্ট করে দিয়েছিল। আর এতে জিওনের প্ল্যানও সাকসেস হয়ে যায়। জিওন মিস জোরানের সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলছিল। এই ফাঁকে সোমিন তার প্রপোজালটি দেখে নেয়। মিস্টার হারামির সাথে সোমিনের ভাব ছিল। সোমিন তার চাকরি পার্মানেন্ট করতে চায়, এজন্য সে জিওনের প্রপোজালটা নিয়ে তারা এই প্রজেক্টে একসাথে কাজ করতে চায়। এরপর সোমিন জিওনকে একটি ইয়াররিং গিফট করে আর বলে স্কুল রিইউনিয়নে এটা পরে আসতে। তখন জিওনের আগের বারে তার সাথে পার্টিতে কি হয়েছিল সেটা মনে পড়ে যায়। সে ইন্ট্রোভার্ট হওয়ায় পার্টিতে গিয়ে তার একদমই ভালো লাগছিল না। ওয়াশরুমে গেলে যে মেয়েগুলো স্কুলে তাকে বুলি করত তারা তাকে নিয়ে মজা করতে থাকে আর বলতে থাকে তার কানের দুলটাও নকল ব্র্যান্ডের। এসব মনে পড়তেই জিওন ভয় পেয়ে যায়। তখন জিহুক তার হাতের ব্যাগটি দেখে বলে এটা আসল ব্র্যান্ডের কপি, যারা জানে তারা এটা ধরে ফেলবে। তখন তার মনে পড়ে যায় আগের বারেও জিহুক তাকে বলেছিল ইয়াররিংটা নকল, সে এটা তাকে পড়তে নিষেধ করেছিল। জিহুক তখন তার ভালোর জন্যই বলেছিল, কিন্তু সে জিহুককে তখন ভুল বুঝেছিল। এরপর সে বাড়ি এসে দেখে তার রুমে মিনহান রয়েছে। মিনহান ফুল মুডে থাকলে সে তাকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। আর তখনই একজন ডেলিভারি বয় চলে আসলে মিনহান বাইরে বেরিয়ে যায়। তখন জিওন তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে তাড়াতাড়ি দরজা লক করে দেয়। তখন আমরা দেখি সেই ডেলিভারি বয় জিহুকের বন্ধু এবং সেই তাকে পাঠিয়েছিল। জিওন ভাবে আজকের মতো সে বেঁচে গিয়েছে, কিন্তু তাকে তাড়াতাড়ি কিছু করতে হবে। পরদিন সোমিন রিইউনিয়ন পার্টিতে চলে আসে আর জিওন হিয়নের সাথে দেখা করতে আসে। হিয়ন তাকে বলে সে তাকে আজকে অন্যরকম মানুষ বানিয়ে দিবে। এরপর সে তাকে পার্লারে নিয়ে আসে আর বলে বেশিরভাগ মানুষ আমাদের মন দেখে নয়, আমাদের লুক এবং চেহারা দেখে বিচার করে, তাই আমাদের তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিতে হবে। জিওন নিজেকে আয়নায় দেখে আগের দিনের কথা ভেবে তার চোখে পানি চলে আসে। হিয়ন তাকে দেখে খুশিতে গদগদ হয়ে যায় এবং একে একে তাকে অনেকগুলো ড্রেস ট্রাই করায়। এরপর জিওন সেই পার্টিতে যায়। সবাই তাকে দেখে হা করে তাকিয়ে থাকে। তাকে দেখতে অনেক গর্জিয়াস লাগছিল। সবাই তখন সোমিনের নকল ইয়াররিং দেখে মজা নিচ্ছিল, আর জিওন তো হিয়নের আসল ব্র্যান্ডের ইয়াররিং পরে গিয়েছিল। জিওন বলে অবশেষে আমি একজন সত্যিকারের বন্ধু পেয়ে গিয়েছি। এরপর সে ওই ওয়াশরুমে চলে আসে আর তার ক্লাসমেটদের কথা শুনতে পায়, যারা এইবারও তাকে নিয়ে সমালোচনা করছিল আর বলছিল জিওন নাকি শো অফ করছে। তারা বলে জিওন সোমিনের থেকে অনেক কিছু ছিনিয়ে নিয়েছে। জিওন বের হয়ে তাদের থেকে জানতে চায় সোমিনের থেকে সে কি ছিনিয়ে নিয়েছে। তখন তারা বলে তুমি তার দেওয়া চাকরি করছো, তার উপর তুমি তার বয়ফ্রেন্ড মিনহানকে কেড়ে নিয়েছো। জিওন বলে সে আমাকে চাকরি দেয়নি, আমি তাকে আমাদের কোম্পানিতে চাকরি পাইয়ে দিয়েছিলাম। আর বাকি রইল মিনহানের কথা। মিনহান এখন আমার বয়ফ্রেন্ড। সে মিনহানের সাথে তাদের কথা বলিয়ে দিলে তারা তার কথা বিশ্বাস করে। এরপর সবার সামনে এসে মেয়েটি তাকে জিজ্ঞেস করে স্কুলে তুমি সোমিনের সাথে তার বয়ফ্রেন্ড ইয়নহোর কেন ব্রেকআপ করিয়ে দিয়েছিলে। জিওন বলে এটা সত্যি যে আমি ইয়নহোকে পছন্দ করতাম, কিন্তু সোমিন আর ইয়নহো কখনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল না, তাই না সোমিন? তখন সোমিন পল্টি খেয়ে বলে তুমি তাকে পছন্দ করতে বলে আমি তোমাকে তখন বলিনি যে আমরা ডেট করছি। জিওন হেসে বলে যদি আমি তোমাদের ব্যাপারে নাই জেনে থাকি তাহলে আমি তোমাদের ব্রেকআপ কিভাবে করালাম। আর তখনই ইয়নহো এসে বলে আমি জোর দিয়ে বলতে পারি যে আমি আর সোমিন আমরা কখনোই ডেট করিনি। জিওন সেখান থেকে চলে গেলে ইয়নহো তার পিছু পিছু যায় এবং তার হাত ধরে বলে সে তাকে পছন্দ
পছন্দ করত। তখন জিহুক তাকে কল করে অফিসে যেতে বলে। এদিকে সোমিনের এত মিথ্যা কথা বলার জন্য সবাই তার উপর প্রচন্ড রেগে যায় আর বলে সে নিজেকে সবসময় মাসুম দেখাতো আর বলতো জিওন তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছে, এজন্যই তারা সবাই স্কুলে জিওনকে বুলি করত। সোমিন প্রচন্ড রেগে ওয়াশরুমে চলে যায় এবং জিওনকে কল করলেও সে কল তোলে না। ফিরে গিয়ে সে দেখে সবাই তাকে রেখে চলে গিয়েছে। জিওনের অ্যাপার্টমেন্টে এসে তারা দুজনে দেখে জিওন দরজার পাসওয়ার্ড পরিবর্তন করে দিয়েছে। এরপর মিনহান আর সোমিন একসাথে ডিনার করতে আসে। অফিস থেকে জিহুক জিওনকে বাড়ি পৌঁছে দেয়। তখন জিওন তাকে চশমার বদলে কন্টাক্ট লেন্স ব্যবহার করতে বলে। এই শুনে জিহুক হাসলে জিওন বলে আপনাকে প্রথমবারের মতো হাসতে দেখছি। এরপর জিওন হিয়নকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। তখন সোমিন তাকে কল করে তার প্রজেক্টটি চাইতে থাকে, কিন্তু এইবারে জিওন বলে আমি তোমাকে আমার প্রপোজাল দিতে পারবো না, কারণ আমি নিজেই এটাতে কাজ করব। আর অফিসে তুমি আমাকে নাম ধরে ডাকবে না, ম্যাম বলবে, কারণ আমি তোমার থেকে সিনিয়র। এই বলে সে কল কেটে দেয়। পরদিন ইউনহো তাকে কল করলে তার থেকে জানতে চায় স্কুলে ইউনহো কেন তাকে তার সামনে যেতে নিষেধ করেছিল। ইউনহো বলে তুমি কি সব ভুলে গিয়েছো? আমি তোমাকে লেটার দিয়ে প্রপোজ করেছিলাম, কিন্তু তুমি আমাকে লেটার দিয়ে রিজেক্ট করে দিয়েছিলে। লেটারের কথা শুনে জিওন অনেক অবাক হয়ে যায়, কারণ সে কখনো ইউনহোকে কোনো লেটার দেয়নি। জিওন তাকে লেটার সহ তার সাথে দেখা করতে বলে। পরদিন অফিসে জিওনের গেট আপ পরিবর্তন দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। মিনহান তো তাকে দেখে একদম টাসকে খেয়ে যায় আর বলতে থাকে তুমি কি সত্যিই আমার গার্লফ্রেন্ড? তোমাকে খুব সুন্দর লাগছে। তখন সেখানে জিহুক তাকে দেখে ধাক্কা খেয়ে পড়ে যায়। এরপর সোমিন জিওনকে সরি বলে আর বলে কালকের সব ঘটনা ভুলে যাও। জিওন মনে মনে বলে যদি ভবিষ্যতে তোমার সত্যটা আমি না জানতাম তাহলে তোমার এসব কথায় আমি গলে যেতাম। জিওন তাকে বলে ইউনহোর সাথে দেখা করে আমি বাকি সত্যিটা জানবো। সোমিন বলে ইউনহোর সাথে দেখা করলে মিনহানের খারাপ লাগবে না? জিওন বলে মিনহানের চিন্তা ভাবনা এতটাও খারাপ নয়। মিনহান শেয়ার মার্কেট থেকে অনেক টাকা ইনকাম করেছে আর আমরা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছি। বিয়ের পরে সে বাড়ি কিনবে। জিওন সোমিনকে এসব কথা বলে তাকে লোভ দেখাচ্ছিল যেন সে মিনহানের প্রতি ইন্টারেস্টেড হয়। অফিস শেষে জিহুক জিওনকে বলে তোমাকে এই পোশাকে অনেক ভালো লাগছে, তোমার বলেতে আমি কন্টাক্ট লেন্স পরেছি। জিওন বলে সেজন্য আপনাকে আজ অনেক বেশি হ্যান্ডসাম লাগছে। জিহুক হাসলে জিওন বলে আপনি হাসলে অনেক ভালো লাগে, সব সময় হাসবেন, হাসতে তো আর ট্যাক্স লাগে না। এরপর সে বাড়ি ফেরার পথে হিয়নকে দেখতে পায় যে একটি ব্যাগ কিনে খুশিতে লাফালাফি করছিল। তখন সেখানে জিহুক এসে তাকে নিয়ে গেলে জিওন মনে করে হিয়ন হয়তো জিহুকের গার্লফ্রেন্ড আর হিয়ন তার ফ্রেন্ড বলেই জিহুক হিয়নের জন্যই তার সাথে মিশতে শুরু করেছে। এইসব ভেবে জিওনের মন ভেঙে যায়। আর এরপর আমরা জিহুকের বুকে একটি হার্ট শেপ দেখি, যেটা দেখে জিহুকের মনে পড়ে যায় জিওন তাকে বলেছিল তার বাবা তাকে টাকা দেওয়ার সময় এরকম একটি হার্ট এঁকে দিত। আর এটা জানার পর থেকেই জিহুক জিওনের সাথে মিশতে শুরু করেছে। সে বলতে থাকে যে তাকে কি আমার বলে দেওয়া উচিত যে মিনহানের জন্য তার জীবন চলে যাবে? যদি এটা বলে দেই তাহলে তাকে আমার সত্যিটাও বলে দিতে হবে। আর এরপর আমরা 2023 সালে ভবিষ্যতের সিন দেখতে পাই। সেদিন জিওনের ফিনারেল ছিল, সেখানে জিহুকও এসেছিল। পুলিশ সোমিন আর মিনহানকে অ্যারেস্ট করে নিয়ে গেলে সে জানতে পারে যে জিওনের মৃত্যুর কারণ তারা দুজন। সেদিন সে জিওনের ক্লাসমেট এবং ইউনহোকেও দেখেছিল এবং জিওনের মৃত্যুর পর তাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে সোমিনের সাথে না ইউনহোর রিলেশন ছিল আর না জিওন তাদের ব্রেকআপ করিয়েছিল। এইসব জানতে পেরে জিহুক অনেক কষ্ট পায় এবং আফসোস করতে থাকে। সেদিন বাড়ি ফেরার পথে হঠাৎ তার সামনে একটি বিড়াল চলে আসলে সেটাকে বাঁচাতে গিয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। আর এরপর জিহুকের জ্ঞান ফিরলে সে নিজেকে 2013 সালে দেখতে পায়, অর্থাৎ জিহুকও জিওনের মতো টাইম ট্রাভেল করে 10 বছর অতীতে চলে এসেছে। এরপর আমরা 2005 সালের একটি সিন দেখতে পাই। জিহুক সেদিন তার বন্ধুদের সাথে মজা করছিল। তখন জিওন ড্রিঙ্কস করে মাতাল হয়ে জিহুকের সাথে মাতলামি করে এবং জিহুককে খাবার মনে করে তাকে কামড়াতে থাকে। জিহুক ভাবে মেয়েটি মাতাল অবস্থায় রয়েছে, এতে তার ক্ষতি হবে ভেবে সে মেয়েটিকে একা ছাড়ে না। জিহুক তাকে একটি ফাঁকা জায়গায় আনে এবং জানতে পারে যে জিওনের বাবা মারা গিয়েছে এবং তার জীবনে তার বেস্ট ফ্রেন্ড সোমিন ছাড়া কেউ নেই। জিওন বলে সোমিন খুব ভালো এবং সুন্দর মেয়ে, তার সামনে আমি কিছুই নই, সবাই তার প্রশংসা করে। জিহুক বলে এমন বন্ধুর সাথে তোমার থাকা উচিত নয় যার কারণে তোমার নিজেকে ছোট মনে হয়। এরপর তারা দুজনে সেদিন রাতে সেখানেই ঘুমিয়ে থাকে। সকালে জিহুক জিওনকে কোথাও দেখতে পায় না। হঠাৎ একদিন সে দেখে জিওন একটি বিড়ালকে খাবার খাওয়াচ্ছে। জিওন প্রতিদিনই বিড়ালটিকে খাবার খাওয়া
খাওয়াতো। এরপর থেকে জিহুকও বিড়ালটিকে খাবার দিত এবং তুষারপাত হলে সে বিড়ালটির জন্য একটি ছোট্ট ঘর বানিয়ে দেয়। এটা দেখে জিওন অবাক হয়ে যায়। আর এভাবেই জিহুক দূর থেকেই জিওনকে ভালোবেসে গিয়েছে। কখনোই জিওনের সামনে যাওয়ার সাহস তার হয়ে ওঠেনি। এরপর অফিস জয়েন করার পর সেখানে জিওনও চাকরি পায়, কিন্তু জিওন তাকে চিনতে পারে না, কারণ সে তাকে মাতাল অবস্থায় দেখেছিল। জিহুক শুরু থেকেই তাকে ভালোবেসে এসেছে, কিন্তু কখনো নিজের ফিলিংস সে জিওনকে বলতে পারেনি। যখন সে জিওনের সাথে মিনহানকে দেখে তখন তার মনে হয় জিওন হয়তো তার ভাগ্যে নেই। তাই জিওনের খুশির জন্যই সে কখনো জিওনের জীবনে আসেনি। কিন্তু জিওন মারা যাওয়ার পর সে অনেক আফসোস করেছিল তার ফিলিংস লুকিয়ে রাখার জন্য, কিন্তু সে ঠিক করে এইবারে সে এটা কিছুতেই হতে দিবে না। পরদিন জিহুক অফিসে এসে জিওনের সাথে কথা বললে মিনহান জিওনকে ডেকে বলে, তুমি তার সাথে লাইন মারছো? জিওন বলে, আরে তার তো গার্লফ্রেন্ড আছে। মিনহান বলে, গার্লফ্রেন্ড থাকলেই বাকি, সব পুরুষই একরকম হয়। বিয়ের পরেও তারা অ্যাফায়ার করে, অন্য মেয়েদের পিছনে ঘুরে। জিওন বলে, তুমি তো দুনিয়ার বাকি ছেলেদের মতো নও, তুমি তো বিয়ের পর অ্যাফায়ার করবে না, তাই না মিনহান? আমি তো ভাবতাম দুনিয়ার সব ছেলেরাই তোমার মতো ভালো। মিনহান এটা শুনে ভেবাচেকা খেয়ে যায়। আর এরপর জিওন ইউনহোর সাথে দেখা করতে আসে। ইউনহো সেই লেটারটি জিওনকে দেখায় যেখানে সে ইউনহোকে রিজেক্ট করে দিয়েছিল। সেই ইউনহোকে বলে যে আমি কখনো তোমাকে লেটার লিখিনি। জিওন বুঝতে পারে যে সোমিন তার হাতের লেখাও কপি করতে পারে এবং সে এই কাজটি করেছে। তখন যদি সোমিন এই কাজটি না করত তাহলে হয়তো জিওনের জীবনটা অন্যরকম হতো। ইউনহোর সাথে হয়তো সে ভালোভাবেই জীবন কাটিয়ে দিত, কিন্তু সে এত বড় বোকা ছিল যে সে তার সবচেয়ে বড় শত্রুকে চিনতে পারেনি। এদিকে সোমিন মিনহানকে বলে দেয় যে জিওন তার হাই স্কুলের ক্রাশের সাথে দেখা করতে গিয়েছে, যা শুনে মিনহান অনেক রেগে যায়। জিওন বাড়ি ফেরার সময় বুঝতে পারে যে কেউ তাকে ফলো করছে। তখন হঠাৎ তার সামনে মিনহান চলে এলে সে অনেক ভয় পেয়ে যায়। মিনহান তাকে বলে সে এত সেজেগুজে কোথায় গিয়েছিল আর সে মেকআপ কেন করেছে। সে বলে, তুমি আমার কল কেন তোলো না, আর তোমার কি মনে হয় সব ছেলেরা তোমার পিছনে পাগল হয়ে ঘুরছে? মিনহান তার হাত ধরে জিজ্ঞেস করতে থাকে সে এতক্ষণ কার সাথে ছিল। তখন সেখানে জিহুক এসে তাকে মারতে থাকে। জিওন কোনোভাবে তাকে ছাড়িয়ে দেয়। জিওন জিহুককে জিজ্ঞেস করে সে এই সময়ে এখানে কেন। জিহুক বলে, তোমার জন্য আমার চিন্তা হয়, আমি তোমাকে নিয়ে না ভেবে থাকতে পারি না। জিওন বলে, আমার জন্য আপনার চিন্তা দেখে আমার অবাক লাগছে, আমি আপনার উদ্দেশ্য বুঝতে পারছি না। আপনি হিয়নকে ধোকা দিচ্ছেন। হিয়নকে আমি অনেক ভালোবাসি, সে অনেক সহজ সরল। জিহুক তখন তার ভুল ভাঙিয়ে দেয় আর বলে হিয়ন হলো তার বোন, তার গার্লফ্রেন্ড নয়। এটা জানতে পেরে জিওন অনেকটা লজ্জা পায় এবং তার থেকে ক্ষমা চায়। তখন জিহুক বলে, এসবের মধ্যে একটা কথা সত্যি যে আমি তোমাকে ভালোবাসি। জিহুক জিওনকে উত্তর দেওয়ার জন্য সময় নিতে বলে এবং বলে, আমি আশা করি তুমি সঠিক সিদ্ধান্ত নিবে, আর এতটুকু বলতে পারি আমাকে হ্যাঁ বলে তুমি ভুল করবে না। এদিকে সমিন এসে মিনহানকে কেয়ার করার নাটক করে এবং তাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করে। তখন মিনহান তাকে কিস করতে গেলে সে নাটক করে বলে, আমি আমার জিওনকে ধোকা দিতে পারবো না, কিন্তু মনে মনে বলে মাছ জালে ফেসে গিয়েছে। সে বারবার মিনহানকে সিরিয়াস করার চেষ্টা করে। যাই হোক, পরদিন মিনহানকে জিহুক বলে, তুমি জিওনের সাথে ব্রেকআপ করে নাও, কারণ আমি তাকে ভালোবাসি, আর তুমি ভুল করেও কখনো তার গায়ে হাত তোলার সাহস করো না। জিওন মনে করে কাল রাতের জন্য হয়তো মিনহান তার সাথে ব্রেকআপ করবে, কিন্তু মিনহান তাকে গত রাতের জন্য সরি বলে। মিনহান কোনোভাবেই জিওনের সাথে ব্রেকআপ করতে চায় না, কারণ তার মনে হয় জিওন ম্যারেজ প্যাকেজ, অর্থাৎ সে ট্যালেন্টেড, এডুকেটেড এবং ভালো পোস্টে জব করে। এজন্য সে জিওনকে বিয়ে করতে চায়। আবার সমিনের সাথেও সে ফ্লার্ট করতে থাকে, আর মাঝখান থেকে জিওন তাদেরকে ফ্লার্ট করার সুযোগ করে দেয়। জিওন অফিসে বারবার জিহুকের কথা ভাবতে থাকে। অফিস শেষে জিহুক তাকে ডিফেন্স ক্লাসে নিয়ে যায় এবং আত্মরক্ষার জন্য তাকে জুডো শেখায়। আর এরপর জিওনকে মিস্টার হারামি তারই প্রজেক্ট থেকে তাকে বাদ দিয়ে দেয়, আর প্রজেক্ট সমিন আর মিস জোরানকে দিয়ে দেয়। এজন্য জিওন তাদের ডাইরেক্টরকে রাগিয়ে দেওয়ার জন্য তাকে কল করে বলে সে তাদের নামে কমপ্লেন করবে তার প্রপোজাল চুরি করার জন্য। এই শুনে সে রেগে এয়ার হোস্টেসদের গায়ে হাত তুললে কেউ সেটার ভিডিও করে ভাইরাল করে দেয়, যার কারণে তাকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। এইসবে খুশি হয়ে জিওন ছাদে এসে বিটিএস এর গান শুনছিল। তখন জিহুক জিওনকে এসে বলে তাদের ডাইরেক্টরকে কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছে এবং মিস্টার হারামির বদলে মিস জোরানকে ম্যানেজার বানানো হয়েছে। তখন জিওনের ফোনটা পড়ে গেলে জিহুক বলে, বিটিএস এর গান শুনছো? জিওন বলে, আমার ডাইনামিট গানটা শোনার অনেক ইচ্ছা হচ্ছিল, কিন্তু অনেক খুঁজেও সেটা পেলাম না। জিহুক তখন বলে, ডাইনামিট ভালো, তবে আমার কাছে স্প্রিং ডে সবচেয়ে ভালো লাগে, আর এই
এখানে এই বিটিএস এর গানের মাধ্যমে প্রমাণ হয়ে যায় যে তারা দুজনেই ভবিষ্যৎ থেকে অতীতে এসেছে। কারণ বিটিএস এর ডাইনামিট গানটা রিলিজ পেয়েছিল 2020 সালে আর স্প্রিং ডে পেয়েছিল 2017 সালে, অথচ তারা দুজনেই রয়েছে 2013 সালে। আর এখানে উল্লেখ্য বিটিএস কিন্তু 2013 সালে ডিবিউট মানে আত্মপ্রকাশ করেছিল। আর এরপর তারা দুজনেই সত্যিটা শেয়ার করে। জিয়ন বলে সে মিনহানের সাথে জিয়নের বিয়ে দিতে চায়, না হলে তার সাথে মিনহানের বিয়ে হবে এবং তার ক্যান্সার হয়ে সে মারা যাবে। জিয়ন তখন তার থেকে জানতে চায় সে কিভাবে অতীতে আসলো, সেও কি মারা গিয়েছিল কিনা, কিন্তু জিহুক তাকে কিছুই বলে না। জিহুকের গ্র্যান্ডপা তাকে ইউরা নামক একটি মেয়েকে বিয়ের জন্য জোর করলে সে তাকে জানায় যে সে অন্য একটি মেয়েকে পছন্দ করে, তাই সে ইউরাকে বিয়ের ব্যাপারে নিষেধ করে দিবে। এরপর অফিস থেকে তারা একটি ক্যাম্পিং ট্রিপে যায় যেখানে একটি গেম অ্যারেঞ্জ করা হয়। আর গেমটির রুলস হলো তাদেরকে 1 নম্বর পতাকাটি খুঁজে বের করতে হবে এবং সেটা পাওয়ার পর সেটা লুকিয়ে রাখতে হবে। কেউ যদি সেই পতাকা কেড়ে নেয় তাহলে সেটা তারই হয়ে যাবে। জিহুক জিয়নকে পতাকা খুঁজতে সাহায্য করতে চায়, কিন্তু জিয়ন বলে সে সবকিছু একাই করতে চায়। তখন জিহুক তাকে তার বুকের সেই হাড়টি দেখায় আর বলে আমাকে তোমার বাবা পাঠিয়েছে, তুমি আমাকে ব্যবহার করতে পারো। তখন জিয়ন কান্না করে বলে আমি আমার বাবার দেওয়া উপহার অনেক যত্নে রাখবো। আর এরপর সে 1 নম্বর পতাকাটি পেয়ে যায়। তখন সোমিন তাকে দেখে তার থেকে সেটা কেড়ে নিতে যায়, কিন্তু জিয়ন তার চুল টেনে ধরে ফেলে দিলে সোমিনের এতে অনেক রাগ হয়। সে জিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার থেকে পতাকাটি কেড়ে নেয়, কিন্তু জিয়ন তাকে এইবার কোনো ছাড় দেয় না। দুজনে লড়াই করে ফাইনালি সে 1 নম্বর পতাকাটি পেয়ে উইনার হয়ে যায়। সোমিন তাকে জিজ্ঞেস করে সে এমন কেন করছে। জিয়ন বলে আমি কি করেছি। সোমিন বলে আমাকে কেন জিততে দাওনি, আগে তো তুমি এরকম করনি। জিয়ন বলে তুমি আমার পছন্দ নাও, আমি তোমাকে ঘৃণা করি, নিজেকে সুন্দর বলে বলে সব সময় আমাকে ছোট করেছো, আমার সব জিনিসে অধিকার বসিয়েছো, আমি তোমাকে আর কতদিন সহ্য করব। আমার এসবের সময় নেই, আমি মিনহানকে বিয়ে করব এবং আমাদের একটি পরিবার হবে। এদিকে সোমিন মনে মনে বলে আমি কিছুতেই তোকে সুখী হতে দেব না। রাতে সে মিনহানের সাথে দেখা করে এবং হিংসায় সে মিনহানের সাথে ইন্টিমেট হয়, কিন্তু কাজ ছাড়ার পর মিনহান সোমিনকে বলে এসব কথা জিয়নকে না জানাতে, কারণ সে জিয়নকে বিয়ে করবে। আর এসবের পরেও মিনহান জিয়নের সাথে ব্রেকআপ করে না। পরদিন অফিসে সোমিন জিয়নকে একটি সরি লেটার দেয় যেখানে সে লিখে আমাকে ক্ষমা করে দাও, তোমার খুশি এখন থেকে আমার খুশি, তুমি তো জানো তুমি আমার জীবন, আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে বাঁচার চিন্তাও করতে পারি না, তাই আমাকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। জিয়ন বলে আমি যদি ওর সত্যিটা না জানতাম তাহলে তার এসব কথায় আমি হাসতে হাসতে আমার জীবনটাও দিয়ে দিতাম। এরপর অফিসে জিহুক সোমিন আর মিনহানকে একসাথে তাদের একটি স্টোরে কাজে পাঠায়। সেখানে মিনহান সোমিনের সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করলে সোমিন বলে আগে বলো আমাকে বিয়ে করবে কিনা, নাকি আমাকে শুধুমাত্র ব্যবহার করতে চাইছো। এরই মধ্যে সোমিনের একটি ভুলের কারণে এক ব্যক্তির অ্যালার্জি হয়ে যায়, কিন্তু মিনহান তাদেরকে টাকা দিয়ে সেটেলমেন্ট করে কেসটাকে ক্লোজ করে দেয়। এরপর মিনহান যে কোম্পানির শেয়ার কিনেছিল সেই কোম্পানি দেউলিয়া হয়ে যায়, যার কারণে তার শেয়ার আর কেউ কিনবে না। এতে তার অনেক টাকা লস হয়ে যায়। জিয়নই তাকে বলেছিল এই শেয়ার না বিক্রি করতে, কারণ জিয়ন জানতো এই কোম্পানি কিছুদিন পরেই দেউলিয়া হয়ে যাবে। আর এখন মিনহান অনেক টাকার দেনায় পড়ে যায়, যার কারণে সে জিয়নকে বিয়ের জন্য প্রপোজ করে। জিয়ন মনে মনে বলে আমাকে দিয়ে ঋণ শোধ করানোর জন্য এখন আমাকে বিয়ে করতে চাইছে। মিনহান তার মা বাবার সাথে তাকে দেখা করাতে চায়। জিয়ন বলে আগের বার ভেবেছিলাম দুজন মিলে সব সমস্যার সমাধান করব, কিন্তু মিনহান কখনো আমাকে ভালোই বাসেনি, সে নিজের ফায়দার জন্য আমাকে ব্যবহার করেছে। এরপর জিহুক তাকে তার বিড়ালের সাথে দেখা করায় আর বলে এটা সেই বিড়াল যাকে জিয়ন খাবার দিত। এই শুনে জিয়ন অনেক খুশি হয়ে যায়। তখন জিয়ন বলে আমার বার্থডের দিনে সে আমাকে বিয়ের জন্য প্রপোজ করবে, ওই সময়টায় আমি অনেকটা বোরিং ছিলাম, তারপরও তার প্রপোজাল আমার একদমই ভালো লাগেনি, সেই সব এখন আবারও আমাকে সহ্য করতে হবে। কিন্তু আমরা দেখতে পাই মিনহান ড্রোন উড়িয়ে ম্যারি মি লিখে তাকে ডায়মন্ডের রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, যেটা জিয়নের কাছে অনেক ভালো লাগে। কিন্তু এই সবকিছুই ছিল জিহুকের প্ল্যান। জিহুক এই সবকিছুর অ্যারেঞ্জ করেছিল জিয়নকে খুশি করার জন্য। প্ল্যান মতো জিয়ন মিনহানের প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। এইসব দেখে সোমিন অনেক জেলাস ফিল করে এবং বলতে থাকে আমি কিছুতেই তোর বিয়ে হতে দিব না। তখন জিয়ন মনে মনে বলে হ্যাঁ প্লিজ তুই আমার হাজবেন্ডকে বিয়ে করে নিস। পরদিন জিহুক তাকে সূর্যোদয় দেখাতে নিয়ে যায়। জিয়ন তাকে ধন্যবাদ জানায় তার বার্থডে স্পেশাল করার জন্য। এরপর মিনহান জিয়নকে শপিং করিয়ে দেয় তার মা বাবার সাথে দেখা করাবে বলে। জিয়ন
অনেক বেশি শপিং করলে মিনহানের অবস্থা খারাপ হয়ে যায়। তখন জিয়ন বলে আগের বারে আমি তার থেকে কিছুই নেইনি, তারপরও সে আমার কদর করেনি। পরদিন জিয়ন মিনহানের মা বাবার সাথে দেখা করতে আসে এবং সে অদ্ভুতভাবে সেজে আসে যেন তারা তাকে পছন্দ না করে। তার এরকম গেট আপ দেখে মিনহান অবাক হয়ে যায়। তার হবু শাশুড়ি তাকে বিয়ের পর কি কি করতে হবে, কি কি রান্না করতে হবে তাকে সবকিছু একে একে বলতে শুরু করে। ঘরের কাজ, বাচ্চা সামলানো, স্বামীর খেয়াল রাখা, সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলতে থাকে। তখন জিয়ন বলে যেহেতু আমাকে এত কাজ করতে হবে তাহলে তো আমি জব করতে পারবো না, তো এজন্য আপনারা আমাকে কত টাকা বেতন দিবেন। এই শুনে তার হবু শাশুড়ি অবাক হয়ে যায় আর বলে তোমার বাবা না জানে কি পাপ করেছিল যে তোমার মতো মেয়ে জন্মেছে। এই শুনে জিয়ন অনেক রেগে যায় আর বলে আমার বাবাকে পাপী বললেন কোন সাহসে? আপনি কি ফেরেশতা? আমি এই বিয়ে করছি না, আপনার ছেলে কোনো রাজপুত্র নয়, আপনাদের পুরো পরিবার আমার অযোগ্য। এই বলে সে চলে গেলে মিনহান তাকে ধরে বলে আমার সাথে মজা করছো? এই বলে সে তাকে মারতে গেলে জিয়ন জুডো স্টাইলে মিনহানকে উল্টিয়ে দেয়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। মিনহানের মা মিনহানকে মেরে বের করে দেয়। মিনহান জিয়নের বাড়িতে এসে তাকে ডাকলে দেখে জিয়ন সেই বাড়িতে নেই, কারণ জিয়ন তার বাসা চেঞ্জ করে নিয়েছে। পরদিন অফিসে সে জিয়নের সাথে কথা বলতে গেলে জিয়ন তাকে একের পর এক থাপ্পড় মারতে থাকে। মিনহান তাকে মারতে গেলে জিহোকে সে তাকে থামিয়ে দেয়। তখন জিয়ন একটি প্যান্টি তার মাথার উপর দিয়ে বলে তুই আমাকে এতদিন ধোকা দিচ্ছিলি। এই বলে সে তার দেওয়ার রিংটা বের করে ছুঁড়ে ফেলে দেয়। এই কারণে মিনহান সমিনের উপর রেগে গেলে সমিন বলে ওই জিনিসটা আমার ছিল না। মিনহান বুঝতে পারে না এসব হচ্ছেটা কি। সমিন তাকে বলে মানুষের ফিলিংস পাল্টায়, এভাবে কতদিন আমরা আমাদের রিলেশন লুকিয়ে রাখবো? তোমার সেটাই করা উচিত যেটা তোমার মনে হয়। তখন মিনহান তাকে ধাক্কা দিয়ে বলে তুমি বিয়ে করার যোগ্য নও। জিয়ন গ্রাজুয়েট, ভালো পোস্টে জব করে, তার ট্যালেন্ট আছে, তোমার কাছে সৌন্দর্য ছাড়া কিছুই নেই, তুমি একটা জিরো। এসব শুনে সমিন একদম শকড হয়ে যায় আর এরপর পুরো অফিসে ব্যাপারটা ভাইরাল হয়ে যায়। সবাই জেনে যায় মিনহানের সাথে সমিনের অ্যাফেয়ার ছিল বলেই জিয়ন তার সাথে ব্রেকআপ করে দিয়েছে। সবাই সমিনকে ধোঁকাবাজ বলতে থাকে। সোশ্যাল মিডিয়াতেও সবাই তাকে নিয়ে ট্রল শুরু করে দেয়। এজন্য রেগে সে জিয়নের হাতের লেখা কপি করে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে একটি লেটার লিখে, যার একবার তার কারণে অ্যালার্জি হয়েছিল, এরপর সেটা সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেয়। ফলে পরদিন তারা অফিসে এসে জিয়নকে ওই ব্যক্তির স্ত্রী একটি চর মেরে বসে আর বলে আমার স্বামী অ্যালার্জির নাটক করেছে, এসব লেখার সাহস কি করে হলো? জিয়ন তখন ওই লেখাটি দেখে বুঝতে পারে এইসব কার কাজ। সে বলে হ্যান্ডরাইটিং আমার, কিন্তু এটা আমি লিখিনি, আমি জানি এটা কে লিখেছে। তখন সে সমিনকে টেনে নিয়ে এসে তার ফোন থেকে তাদেরকে পোস্টটি দেখায়। সবাই তখন সমিনের বিরুদ্ধে কথা বলতে থাকে। সমিন তখন তাদের থেকে ক্ষমা চাইতে থাকে আর জিয়নকে বলে আমাকে ক্ষমা করে দাও জিয়ন, এরকম কঠিন সময়ে তুমি আমাকে ছেড়ে দিও না, আমি প্রেগনেন্ট। এই শুনে মিনহানের হালুয়া টাইট হয়ে যায় আর জিয়ন মনে মনে বলে সে এইবার কোন খেলা খেলছে, কারণ আমি জানি মিনহান কখনো বাবা হতে পারবে না। আর এরপর মিনহান সমিনের কাছে আসে। সমিন বলে আমি ভেবেছি আমি প্রেগনেন্ট জেনে জিয়ন আমাকে ক্ষমা করে দিবে, কিন্তু জিয়ন তবু আমাকে ক্ষমা করেনি। মিনহান তখন তাকে বলে আমরা আর তাকে নিয়ে ভাববো না, এখন থেকে শুধু নিজেদের কথা ভাববো আর আমাদের সন্তানের কথা ভাববো যে তোমার গর্ভে রয়েছে, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, হয়তো এটাই আমাদের ভাগ্য। এরপর জিয়ন ইয়নহোর সাথে ঘুরতে যায়। তখন ইয়নহো তাকে প্রপোজ করলে জিয়ন তাকে বলে আমরা দুজনে অনেক ভালো বন্ধু হতে পারি। আর এরপর তারা দুজনে ভালো বন্ধু হয়ে যায়। এই সবকিছু লুকিয়ে লুকিয়ে জিহুক শুনছিল। তখন সে হাঁচি দিলে জিয়নের সামনে ধরা পড়ে যায়। জিয়ন বলে তার কিছু বলার আছে। সে বলে আমি আজকে ইয়নহোর সাথে ঘুরতে গিয়েছিলাম, আমি তার সাথে ফ্রেন্ডশিপ করেছি, কারণ এখন আমার অনুভূতি পরিবর্তন হয়ে গিয়েছে, আমি আপনাকে ভালোবাসি জিহুক। এই বলে সে তাকে চুমু করে এবং তারা ডেট করতে শুরু করে। এদিকে সমিনকে মিনহান তার মা বাবার সাথে দেখা করতে নিয়ে আসে আর সমিনের মুখে যেহেতু মধু ছিল এজন্য সে তার হবু শাশুড়িকে পটিয়ে ফেলে। এরপর আমরা মিস জোরানের পরিবারকে দেখি। তার হাজবেন্ড চাকরি বাদ দিয়ে সব সময় বাড়িতেই থাকতো এবং তার সাথে বাজে ব্যবহার করত। মিস জোরান তার পেটে অনেকদিন ধরে ব্যথা অনুভব করে। যাই হোক, এরপর আমরা দেখি সমিন তাদের বিয়ের জন্য শপিং করে, কিন্তু সবকিছু তাকে তার শাশুড়ির পছন্দ মতো কিনতে হয়। বিয়ের ইনভিটেশন কার্ড সে জিয়নকে পাঠিয়ে দিলে জিয়ন সেটা সবার কাছে পাঠিয়ে দেয়। পরদিন সমিন আর মিনহানের বিয়ের দিন ছিল। সমিন মনে মনে বলে আমি জিয়নের স্বামীকে ছিনিয়ে নিয়েছি, আমি জিতে গিয়েছি। এরপর সেখানে জিয়ন আসলে সমিন তার সাথে ছবি তুলতে চায়। জিয়ন বলে আমি এখানে তোর সাথে ছবি তুলতে আসিনি, অভিনন্দন আমার ফেলে দেওয়া আবর্জনাকে বুকে জড়িয়ে নেওয়ার জন্য। এই বলে জিয়ন
জিওন চলে গেলে সোমিন বলে সে মিনহানকে ফেলে দিয়েছে মানে, না এটা হতেই পারে না, সে সব মিথ্যা কথা বলেছে, আমি তার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছি, আমি জিতে গিয়েছি এবং সে হেরে গিয়েছে, এইটাই সত্যি। জিওন তখন মনে মনে বলে আমার ভাগ্য শুরু থেকেই খারাপ ছিল। 13 বছর বয়সে মা তার বয়ফ্রেন্ডের সাথে চলে গিয়েছিল। বাবা আমাকে ভালো রাখার জন্য অনেক পরিশ্রম করতেন, কখনো মায়ের অভাব বুঝতে দিতেন না। জিওনের মায়ের জন্য সবাই তাদের নিয়ে সমালোচনা করত এবং বলতো মেয়েটির চরিত্র তার মায়ের মতো না হলে হয়। একদিন জিওন তার পার্স খুঁজে না পেলে সোমিন তার পার্সটি তাকে দিয়েছিল। এরপর থেকেই তারা দুজন ফ্রেন্ড হয়ে গিয়েছিল। জিওন বলে সোমিন আমার জীবনে আসার পর থেকে আমার সাথে সবকিছু খারাপ হয়েছে। আমার বিশ্বাস ছিল সঠিক মানুষ আমার জীবনে একদিন ঠিকই আসবে। আর এরপর ফাইনালি সোমিন আর মিনহানের বিয়ে হয়ে যায় আর জিওনের প্ল্যানও সাকসেসফুল হয়ে যায়। এরপর অফিসে একটি জায়গায় বসে মিস জোরান কান্না করছিল। সেখানে তাদের বস মিস্টার লি আসে, যে মিস জোরানকে পছন্দ করত। মিস জোরানের থেকে সে জানতে চায় সে কেন কান্না করছে। মিস জোরান বলে আমি পরীক্ষা করে জানতে পেরেছি যে আমার স্টোমাক ক্যান্সার হয়েছে। এই শুনে মিস্টার লি অবাক হয়ে যায়। হিয়ন জিওনকে কান্না করে বলে মিস জোরানের স্টোমাক ক্যান্সার হয়েছে। জিওন মিস জোরানের সাথে দেখা করে এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। জিওন বলে আমার ভাগ্য কোনোভাবে মিস জোরানের হয়ে গিয়েছে, কিন্তু কেন কেন সোমিনের সাথে এইসব হচ্ছে না। এইদিকে সোমিনকে তার শাশুড়ির পছন্দ মতো জায়গায় হানিমুনে যেতে হবে। সোমিন এটা নিয়ে মিনহানকে কিছু বলতে গেলে মিনহান তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তখন সোমিনের বারবার জিওনের কথাই মনে পড়ে। তার মনে হতে থাকে সে মিনহানকে বিয়ে করে ভুল করেছে। এরপর আমরা ইউরাকে দেখি, যার সাথে জিহুকের বিয়ে হওয়ার কথা ছিল। সে জিওনকে ডেকে বলে তোমাদের মতো মেয়েদের আমি পছন্দ করি না, সবকিছু জেনেও না জানার ভান করো। তোমরা বাইরে থেকে মাসুম আর ভেতর থেকে লোভী। তুমি জানতে জিহুক ইউএনকে কোম্পানির সিইওর একমাত্র নাতি, তাই তুমি তাকে ফাঁসিয়েছো তাই না? জিওন বলে তুমি সবাইকে নিজের মতো ভাবো তাই না? এসব তোমার নোংরা চিন্তা ভাবনা, আমার নয়। জিহুক ইউরাকে বিয়ের জন্য নিষেধ করে দেয়। তখন ইউরা বলে আমার জিনিস কেউ আমার থেকে কেড়ে নিলে আমার অনেক ইগো হার্ট হয়। এরপর সোমিন মিনহানকে বলে সেদিন তুমি আমার দিকে ফোন ছুঁড়ে মারার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে। এই শুনে মিনহান বসে কান্না করতে থাকে। তখন মিনহান তাকে বলে হানিমুনে তুমি বললে যে বাচ্চার কারণে তোমার মাংস খেতে ইচ্ছে করছে, তখন তো বাচ্চা থাকারই কথা নয়। সোমিন বলে তুমিও তো বলেছিলে বিয়ের পর আমাদের বাড়ি হবে, কিন্তু বাড়ি তো নেই তাই না? অর্থাৎ সোমিন এতদিন তাদেরকে ভুয়া প্রেগনেন্সি রিপোর্ট দেখিয়েছিল। এরপর সোমিনের শাশুড়ি তাকে বাড়ির সমস্ত কাজ করতে বলে বাইরে চলে যায়। আর সোমিনের তো এসব করতে করতে হালুয়া টাইট হয়ে যায়। তখন তাকে ইউরা কল করে বলে যে জিহুক হলো কোম্পানির সিইওর নাতি, আর জিহুক এবং জিওন তারা দুজনে ডেট করছে। এইসব শুনে সোমিন বলে সে মিনহানকে আমার উপর চাপিয়ে একজন ধনী ছেলেকে পটিয়ে নিয়েছে, এরকমটা হতেই পারে না, আমি জিতেছি। এইসব বলে সে পাগলের মতো বিহেভ করতে থাকে আর ভাঙচুর করে। সে জিওনের ভালো কিছুতেই সহ্য করতে পারে না। মিনহানও এসব দেখে জিওনের উপর প্রচুর জেলাস হয়। সোমিন বলে তাকে এখন কিছু করতে হবে, কারণ সে জিওনকে ভালো থাকতে দিতে পারে না। এজন্য সে জিওনের মায়ের সাথে যোগাযোগ করে। এরপর হঠাৎ জিওনের সাথে তার মা দেখা করতে আসে। তার মা তার থেকে ক্ষমা চায় এবং বলে আমার সবসময় তোমার কথা মনে পড়তো। জিওন বলে তাহলে কখনো দেখা কেন করতে আসেননি? আমার জীবনে আপনার কমতি ছিল, আমি ভালো এবং খারাপের মধ্যে পার্থক্য শিখতে পারিনি, তাই তো ভুল মানুষদের সঙ্গ দিয়েছিলাম। তার মা তার থেকে ক্ষমা চাইতে থাকে। পরদিন জিওন তার মাকে অনেক কিছু শপিং করায় আর অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। একসাথে অনেকটা ভালো সময় কাটানোর পর জিওনের মা ভুল করে বলে ফেলে ভালো করেছো যে তুমি ধনী ছেলের সাথে প্রেম করছো। এটা শুনে জিওন চমকায় না। সে বলে আমি জানতাম আপনি হঠাৎ করে কেন আমার জীবনে ফিরে এসেছেন। আমি শুধু নিজের মায়ের সাথে একটু ভালো সময় কাটাতে চেয়েছিলাম, মায়ের ভালোবাসা পেতে চেয়েছিলাম, এর বেশি কিছু না। আপনি তখনও স্বার্থপর ছিলেন আর এখনো স্বার্থপরই আছেন। এই বলে জিওন চলে যায়। এরপর ইউরা মিনহানের সাথে দেখা করে আর জিওনকে মেরে ফেলার জন্য বলে। মিনহান প্রথমে রাজি না হলেও সে তাকে অনেক টাকার লোভ দেখায় আর বলে আমাদের মতো ধনীদের হার হজম হয় না। একটি সাধারণ মেয়ে আমার হবু হাজবেন্ডকে ছিনিয়ে নিবে, এটা আমি কিছুতেই মানতে পারছি না। ইউরা মিনহানকে বলে জিওনের নামে জিহুক অনেক টাকার সম্পত্তি কিনেছে, জায়গা জমি ফ্ল্যাট সবকিছু মিলিয়ে প্রায় 80 বিলিয়নের মতো হবে। এবার সিদ্ধান্ত নাও তুমি কি করবে। মিনহান বাড়ি এসে সোমিনকে বলে তোমার বাবা এখনো জীবিত আছে, তুমি আমাকে মিথ্যা কেন বলেছ? তুমি কি জানো জিওন এখন প্রায় 80 বিলিয়ন ওনের মালিক? এটা শুনে সোমিন হিংসায় জ্বলতে থাকে। মিনহান তাকে বলে যদি জিওন মারা যায় তাহলে তার সমস্ত টাকা তার মা পাবে। সোমিন বলে ওর মা টাকা পেলে এতে আমাদের লাভ কি? আর এরপর আমরা সোমিনের বাবাকে দেখি যে অনেক টাকার দেন
দেনায় ডুবেছিল। আর সেখানেই আমরা জিওনের মাকে দেখতে পাই, অর্থাৎ জিওনের মা যার সাথে চলে গিয়েছিল সেটা সোমিনের বাবা ছিল। আর তাই তারা প্ল্যান করে জিওনকে মেরে তারা তার সমস্ত সম্পত্তি ভাগ করে নিবে। এদিকে জিহুকের কাছে খবর আসে যে ইউরা জিওনকে মেরে ফেলার চেষ্টা করছে। জিওন তখন গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, তখন হঠাৎ সোমিনের বাবা ট্রাক দিয়ে তার গাড়িটি ধাক্কা দিতেই যাবে, তখনই জিহুক তার গাড়ি জিওনের গাড়ির সামনে নিয়ে আসলে জিওনের বদলে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর ইউরাদের প্ল্যানও ফেল হয়ে যায়। এরপর জিহুকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এদিকে জিওনের মা তার নিজের মেয়ের মৃত্যুর খবর পাওয়ার আশায় বসেছিল, তখন সেখানে সোমিনের বাবা চলে আসে আর তাদের জানায় যে প্ল্যান ফেল হয়ে গিয়েছে। এদিকে জিওন জানতে পারে সোমিন টাকার জন্য তাকে মারার চেষ্টা করেছে, যার ফলে জিহুকের আজকে এই অবস্থা। সে সোমিনের সাথে দেখা করে তাকে থাপ্পড় মেরে বলে, তুই আমার পিছু কবে ছাড়বি? শুধুমাত্র টাকার জন্য মানুষের জীবন নিতে শুরু করেছিস, আর কত নিচে নামবি? সোমিন বলে, এইসব কি বলছো? তুমি কি জানো তোমার জন্য আমার বাচ্চা মিসক্যারেজ হয়ে গিয়েছে? জিওন চিৎকার করে বলে, মিথ্যা বলা বন্ধ কর। তুই কি শুধুই মিথ্যাই বলতে পারিস? মিনহান কখনো বাবাই হতে পারবে না। তুই কিভাবে প্রেগনেন্ট হোস? তুই কেন আমাকে বরবাদ করতে চাস? কি ক্ষতি করেছি আমি তোর? সোমিন তখন শয়তানি হাসি দিয়ে বলে, আমি কোনো দিনই তোর পিছু ছাড়বো না। তোর ভালো থাকার কোনো অধিকার নেই। তুই হয়তো জানিস না, তোর মা যার সাথে পালিয়ে গিয়েছিল সেটা আমার বাবা ছিল। বাবা আমাকে একা ছেড়ে পালিয়ে গিয়েছিল। আমি একদম একা হয়ে গিয়েছিলাম। তখন জানতে পারলাম বাবার নতুন প্রেমিকার একটি মেয়েও আছে। এজন্য আমি তোর সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম। আমি সবকিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তুই তোর বাবার সাথে অনেক ভালো ছিলি। তখন আমি ঠিক করেছিলাম যা কিছু তোর কাছে আছে সেই সবকিছু আমি তোর থেকে ছিনিয়ে নিব। তোর ভাগ্য সবসময় ভালো ছিল, যেটা আমি সহ্য করতে পারতাম না। এখন বুঝতে পারছিস যে আমি কখনো তোর বন্ধুই ছিলাম না। তুই বোকা যে আমার উদ্দেশ্য তুই বুঝতে পারিসনি। জিওন তখন তাকে বলে, শুধু তোমার বাবাই পালিয়ে যায়নি, আমার মাও পালিয়ে গিয়েছিল, যার কারণে আমিও ভালো ছিলাম না। অন্তত তোমার এই কষ্টটা বোঝা উচিত ছিল। আমি আগে থেকেই জানতাম যে আমার মা তোমার বাবার সাথে পালিয়ে গিয়েছে। আমি তোমাকে সত্যটা জানাতে চাইনি তুমি কষ্ট পাবে বলে। আমি চেয়েছিলাম তুমি খুশি থাকো, চেয়েছিলাম দুজন একসাথে খুশি থাকবো। সোমিন তখন বলে, মিনহানকে আমার উপর চাপিয়ে দিয়ে এখন ভালোবাসার নাটক করছিস, আমাকে বরবাদ করে দিয়েছিস তুই। জিওন বলে, খেলা এখনো শেষ হয়নি। তোর এমন ভাগ্যের জন্য তুই নিজেই দায়ী। আরো অনেক কিছু দেখা বাকি। এরপর জিওন জিহুকের সাথে দেখা করতে হসপিটালে আসে। সে কান্না করে বলে, আমার জন্য হলেও তুমি ফিরে এসো প্লিজ। আমি আমার বাবার দেওয়া উপহার কোনোভাবেই হারাতে চাই না। তখন জিহুকের জ্ঞান ফিরে আসে। এরপর সে তাকে বাড়িতে নিয়ে আসে এবং তার কেয়ার করে। এরপর মিস জোরান দেখে তার হাজবেন্ডের সাথে অন্য কারো অ্যাফেয়ার রয়েছে। জিওনের সাথে যা যা ঘটেছিল সেই সবকিছু মিস জোরানের সাথে ঘটতে থাকে। এরপর মিস জোরানের হাজবেন্ডকে হাতে নাতে ধরতে তারা পুলিশ নিয়ে তাদের বাড়িতে যায়, কিন্তু তারা তাদেরকে ধরতে পারে না। সবাই চলে গেলেও জিওন একটি স্টিক নিয়ে সেখানে থাকা কাঁচের টেবিলটা ভেঙে ফেলে। মিস জোরান তার হাজবেন্ডকে চড় মেরে বলে, হাতে নাতে ধরতে পারেনি বলে নিজেকে নির্দোষ ভাবছো? আমি সমস্ত সত্যিটা জানি। তার হাজবেন্ড তখন রেগে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু জিওন যেহেতু কাঁচের টেবিলটা আগেই ভেঙে ফেলেছিল এজন্য তার তেমন কোনো ক্ষতি হয় না। এরপর মিস জোরান কেস ফাইল করে দেয় এবং সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে চায়। এরপর জিওন জিহুককে বলে, আমি চাই মিনহান তার স্ত্রীকে মেরে ফেলুক, যেমনটা আগেরবারে হয়েছিল। যদি ধোঁকাবাজ স্বামীর হাতে কারো মৃত্যুই হয় তাহলে সেটা সোমিনেরই হবে। এরপর ইউরা জিওনের মা আর সোমিনের বাবাকে মেরে ফেলতে বলে, কারণ তারা মারা গেলে সত্যিটা কখনো বের হবে না যে এই অ্যাক্সিডেন্টের পেছনে ইউরার হাত ছিল। এরপর তারা গাড়ির মধ্যে গ্যাস দিয়ে তাদেরকে মেরে ফেলে। যাই হোক, এরপর সোমিন ইউরার কাছে গিয়ে তাকে তার একটি কল রেকর্ডিং শোনায়, যেখানে ইউরা জিওনকে মেরে ফেলার অর্ডার দিয়েছিল। সোমিন ব্ল্যাকমেল করে ইউরার থেকে টাকা চায়, আর এতে জিওনদের কাজ আরো সহজ হয়ে যায়। ইউরা মিনহানকে কল করে বলে, তোমার স্ত্রী এসে আমাকে ধমকি দিয়ে গিয়েছে এবং বলেছে কোনো কিছু হলে সে একা ফাঁসবে না। এরপর মিনহানকে কল করে বলা হয় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এরপর ব্যাংক থেকে কল করে তাকে লোন শোধ করতে বলা হয়। এই সব কল পেয়ে মিনহান একদম বিরক্ত হয়ে যায়। যাদের থেকে ঋণ নিয়েছিল তারাও তাকে আচ্ছা মতো পিটায়। উপায় না পেয়ে সে সোমিনের সব লুকানো টাকা দিয়ে তার লোন শোধ করে, কিন্তু তারপরও তার অনেক লোন বাকি থেকে যায়। এদিকে জিহুক সোমিনকে ডেকে বলে দেয় যে মিনহানের সাথে ইউরার অ্যাফেয়ার রয়েছে এবং তারা তাকে ধোকা দিচ্ছে। সোমিন এসব জানতে পেরে অনেক রেগে যায়, আর এই সবকিছুই ছিল জিহুক আর জিওনের প্ল্যান। এরপর মিনহান ইউরার সাথে দেখা করে সাহায্য চায় আর বলে, আমার ঋণ শোধ করতে আমাকে সাহায্য করো। ঋণ শোধ না করলে আমাকে গ্যাংয়ের লোকেরা মেরেই ফেলবে। ইউরা বলে সে তাকে সাহায্য করবে, কিন্তু বদলে তাকে সোমিনকে মেরে ফেলতে হবে। জিহুক তখন সোমিনকে ইউরা
ইউরা আর মিনহানের লোকেশন পাঠিয়ে দেয়। সোমিন সেখানে গিয়ে মিনহান আর ইউরাকে এক বিছানায় শুয়ে থাকতে দেখে, ঠিক যে দৃশ্যটি জিওনও দেখেছিল। সোমিন রেগে বলে সে পুলিশকে সবকিছু জানিয়ে দিবে। এই বলে সে চলে যেতে চাইলে তারা তাকে ধরে বেঁধে রাখে। এরপর মিনহান তাকে মেরে ফেলার জন্য একটি জায়গায় নিয়ে যায়। মিনহান তাকে বলে তোমাকে আমার জন্য মরতে হবে, কারণ আমি নতুন করে জীবন শুরু করতে চাই। তখন মিনহান গ্যাসের লাইন কেটে দিতে যায়, তবে লাইন কেটে দিয়ে সে সোমিনকে কোথাও দেখতে পায় না। তখন সোমিন মিনহানের উপর হামলা করে দেয়, কিন্তু মিনহানের সাথে সে কিছুতেই পেরে উঠছিল না। তাদের দুজনের লড়াইয়ের এক পর্যায়ে সোমিন মিনহানকে ধাক্কা দিয়ে কাচের টেবিলের উপর ফেলে দেয়, যেভাবে মিনহান জিওনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আর এতেই মিনহান কিল্লা ফতে হয়ে যায় এবং সোমিন সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিনহানের ফিউনারেলে গিয়ে জিওন বলে আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি, কিন্তু তবুও এইবারে ভাগ্য আমাদের সাথেই রয়েছে। কাহিনী এইভাবে শেষ হবে জানা ছিল না। এদিকে ইউরাকে জিওনের উপর হামলার জন্য গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, কারণ সেদিন সোমিনের বাবা আর জিওনের মাকে তারা বাঁচিয়ে নিয়েছিল এবং তারা নিজেদের দোষ স্বীকার করে নিয়েছে। এরপর জিওন জিহুককে বলে আমি জানি সোমিন আমাকে মারতে আসবে, আর এই শেষ লড়াইটা আমাকে একাই লড়তে হবে। সোমিন জিওনদের বাড়ির সামনে এসে বলে আমি মরলে তোকে নিয়েই মরবো জিওন। পরদিন রাতে জিওন বাড়িতে একা ছিল। দরজায় বেল বাজলে জিওন গিয়ে দরজা খোলে, আর সাথে সাথে সোমিন তাকে ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে দেয়। সোমিন তাকে বেঁধে রেখে তার অ্যাপার্টমেন্টে পেট্রোল ঢেলে দেয়। জিওনের জ্ঞান ফিরলে সে জিওনকে বলে আমাকে ক্ষমা করে দে জিওন, তুই তো এমনিতেও মরতে চলেছিস, তাহলে এত নাটক কেন করছিস? জিওন তার কথা শুনে হাসে, কারণ এই একই কথা সে তার থেকে আগেও শুনেছিল। জিওন বলে তোর থেকে আমি এটাই আশা করেছিলাম, আমি একদমই অবাক হইনি। সোমিন বলে আমি জিতে গিয়েছি। তখন জিওন দাঁড়িয়ে বলে না, জিতেছি তো আমি। এই বলে সে তার হাতের বাঁধন ছিঁড়ে তাকে জুডো স্টাইলে উল্টিয়ে দিয়ে বলে আমি জানতাম তুই একদিন আসবি, এজন্য আমি তোর অপেক্ষায় ছিলাম। তোর সাথে মোকাবিলা করার জন্য আমাকে অনেক কিছু শিখতে হয়েছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিওন তার সাথে লড়াই করার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, আর এরপর সোমিনকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আর ফাইনালি জিওনের তার ভাগ্য পরিবর্তন করার যুদ্ধ শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি মিস জোরানের সার্জারি সাকসেসফুল হয় এবং সে অনেকটা সুস্থ হয়ে ওঠে। মিস জোরান জিওনকে সবকিছুর জন্য ধন্যবাদ জানায়। আর এইদিকে ইয়নহো হিয়নকে পছন্দ করতে শুরু করেছিল। একজন খাবার বানাতে পছন্দ করে আর আরেকজন খাবার খেতে পছন্দ করে। তাদের দুজনের মধ্যে ভাব শুরু হয়ে যায়। এরপর জিহুক তার দাদুর সাথে জিওনের দেখা করায়। জিহুকের দাদু জিওনের কথা শুনে তাকে পছন্দ করে। জিহুক জিওনকে বিয়ের কথা বললে বিয়ের নাম শুনেই জিওন ভয় পেয়ে যায়, কিন্তু জিহুক তাকে সময় দেয়। এরপর একদিন জিহুক তাকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। এখানে জিওন জিহুককে বলে তুমি আমাকে বিয়ে করবে জিহুক। জিহুক তখন প্রচন্ড খুশি হয়ে যায় এবং সে তাকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে। এদিকে জেলের মধ্যে সোমিন প্রায় মিনহানের আত্মাকে স্বপ্নে দেখতে পেত। সে মানসিক রোগী হয়ে গিয়েছিল। প্রায় রাতে সে চিৎকার করে বলতো আমার শুধুমাত্র জিওন ছিল আর আমি তাকে ধোঁকা দিয়েছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এইদিকে জিওন আর জিহুকের বিয়ে হয়ে যায়। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। জিওন বলে আমি জানতাম ভাগ্য আমার জীবনটা ঠিক পরিবর্তন করে দিবে। বাবা ঠিকই বলেছিল, সব সময় আমাদের সামনে যে রাস্তাটি থাকে সেটাই সবকিছু হয় না, বিকল্প একটি সুন্দর রাস্তাও থাকে যেটা আমাদেরকে খুঁজে নিতে হয়। আর এরপর 2017 সালে জিওনের দুইটা যমজ বাচ্চা হয়। দুজনে দুইটাকে সামলাতে গিয়ে তাদের অবস্থা নাজেহাল হয়ে যায়। কয়েক বছর পর তাদের বাচ্চাগুলো বড় হয়ে যায় এবং তাদের আরো একটি মেয়ে বাচ্চা হয়। এরপর 2023 সাল চলে আসে, যেই সালে জিওন মারা গিয়েছিল। জিওন জিহুকের সাথে একটা আর্ট গ্যালারিতে যায়, যেখানে জিওন তার বাবার স্মৃতি ধরে রাখতে চেরি ব্লসমের একটি পেন্টিং কেনে আর বলে আমার বাবা চেরি ব্লসমের মতোই আমার জীবনটাকে সুন্দর করে দিয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ আমাকে এমন একটি বাবা উপহার দেওয়ার জন্য। সে জিহুককে তার জীবনটা এত আনন্দময় করে তোলার জন্য ধন্যবাদ জানায়। আর এখানেই অসাধারণ এই গল্পটি শেষ হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, ঘুমিয়ে আছেন? জেগে উঠুন। আপনার জীবনের সমস্যাগুলো আপনাকেই সমাধান করতে হবে। স্বার্থপর এই পৃথিবীতে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। ড্রামার মতো হয়তো আপনি অতীতে গিয়ে আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনার এখনো সময় আছে। অনেক বিকল্প পথ খোলা আছে, শুধু আপনাকে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। প্রবাদে আছে ইচ্ছা থাকলেই উপায় হয়। আমাদের আশেপাশে সোমিনের মতো স্বার্থপর বন্ধুর অভাব নেই, কিন্তু হিমনের মতো ভালো বন্ধু আমাদের আশপাশেই রয়েছে। আমাদের শুধু সঠিক মানুষটাকে চিনে নিতে হবে। নিজের আগে কখনো অন্য কাউকে নিয়ে ভাববেন না, সব সময় আগে নিজেকে প্রায়োরিটি দিবেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ভালো থাকার, খুশি থাকার অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষের জীবন
জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি পার্ট হলো তার লাইফ পার্টনার। একজন ভুল লাইফ পার্টনার আপনার জীবনে এলে আপনার লাইফ সেখানেই শেষ। অনেক সময় আমরা আমাদের ভবিষ্যৎটা বুঝতে পারি যে এই মানুষটার সাথে গেলে আমার ভবিষ্যৎটা কেমন হবে, কিন্তু সব জেনেও আমরা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং পরবর্তীতে সারা জীবন পস্তাতে হয়। সঠিক সময়ে সঠিক মানুষটার জন্য অপেক্ষা করলে আর এই আফসোসটা থাকতো না। কিন্তু ভুল তো মানুষেরই হয়, তাই আপনার জীবনটাকে পরিবর্তন করার সময় আপনি জীবিত থাকা পর্যন্ত রয়েছে। আপনি কি করবেন এটা আপনার সিদ্ধান্ত। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আর সবাই আমার জন্য দোয়া করবে। আর এই রকমই কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।